সৌদি থেকে কপিল প্রথা বাদ নিজের আকামা নিজেই করতে পারবেন, এটা কি আদৌ সত্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি হাসান রুবেল, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘদিন পর আমি নতুন একটি টপিক নিয়ে ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিও টপিকটা অনেকেরই কাজে লাগবে। বর্তমান টিকটক, ফেসবুক, ইউটিউব অন্যান্য প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজটি ছড়িয়ে পড়েছে, আগামী 26 সেপ্টেম্বর 2024 থেকে সৌদিতে কপিল প্রথা বাদ, সব প্রবাসীকে সরকারের আওতাধীন নিয়ে যাওয়া হবে এবং নিজের আকামা সরকারকে ফি দিয়ে নিজেই করতে পারবে। এই তথ্যটি ফেসবুকে বিশেষ করে ভাইরাল হয়েছে। নিজের আকামা নিজেই করতে পারবে সরকারের অধীনে, শুধুমাত্র নামমাত্র ফি দিয়ে। এটা কি সত্য? যদি এটা সত্য হয়, অবশ্যই এটা বাঙালি ভাই এবং সারা বিশ্বের সৌদি প্রবাসী ভাইদের জন্য নিঃসন্দেহে সুসংবাদ। যদি এটা সত্যি না হয়, সেক্ষেত্রে দুঃসংবাদ হওয়ার কিছু নয়। আগের যে সিস্টেমে কপিল আকামা করে দিত সেভাবে করে দিবে। সকলের মনের ভিতরে একটি কল্পনা যে এই তথ্য কি আদৌ সত্য? এই কথা একদম সত্য না, এটা সম্পূর্ণ একটি গুজব। প্রিয় প্রবাসী ভাই, আপনারা এই কথায় একদম কান দিবেন না। এই গুজবে কান দিয়ে কাউকে টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবেন। এটা সম্পূর্ণ গুজব। এই গুজব শুনে অনেক প্রবাসী ভাই আমাদেরকে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন যে আদৌ সত্য কিনা। এটা সম্পূর্ণ মিথ্যা। গুজব করে ভিডিও বানায় তারা কিছু ভিউ ব্যবসা করে। হ্যাঁ, এই ভিউ ব্যবসা যারা করে তারা করে, কিছু করার নেই। এটিতে আপনারা কান দিবেন না। কফিল এবং মালিকের কাজ কি? কফিল এবং মালিকের কাজ হচ্ছে আপনার সম্পূর্ণ দায়িত্ব। ফাইনাল এক্সিট, আকামা করা, আকামা এক্সটেনশন করা, রিনিউ করা, আপনার বেতন দেওয়া, সম্পূর্ণ কিছু সৌদি আরবে কফিল এবং আপনার কোম্পানি মালিকরাই করে। এটি কফিলের মালিক এবং কোম্পানির ওনার বা কফিল ছাড়া কখনো সম্ভব না। ইভেন আপনাকে যদি মেডিকেলও ভর্তি করাতে হয়, এই কফিল আপনার ইন্স্যুরেন্স করে দিলে, সব কিছু ঠিক থাকলে, আকামা থাকলে আপনি মেডিকেলে ভর্তি হতে পারবেন। এটাই আমি জানি। এর বাইরে আমার অনেক বেশি এই সম্পর্কে আমার আসলে বলার নাই। আমরা এই সমস্ত আজে বাজে গুজব নিউজ করে আমরা এই ভিউ ব্যবসা করি না। আমরা এটা অথেন্টিক এজেন্সি, এখানে আমাদের এই ধরনের কোনো ইচ্ছা নাই। আমরা ভিউজ ব্যবসা করি না, আমরা লিগ্যাল নিউজ দেওয়ার চেষ্টা করি। আমি সময় যে উপযোগী যে ভিডিওগুলো সেগুলো তৈরি করার চেষ্টা করি। সত্য মিথ্যা যাচাই না করে যারা আপনারা কাজ ছেড়ে দিচ্ছেন, কফিলকে গুরুত্ব দিবেন না বা কফিলকে গুরুত্ব না দিয়ে চলে যাবেন, তারা কিন্তু খুবই বিপদে পড়বেন। এটি কখনো করবেন না। অবশ্যই আপনার কফিলের পারমিশন নিয়ে আপনাকে ফাইনাল এক্সিট নিতে হবে, অথবা কাফালা হতে হবে, অথবা কাজ চেঞ্জ করলে তার মতামত দিয়ে, তার থেকে পারমিশন নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে অন্য কোম্পানিতে। এটি কখনো করবেন না। যে গুজবে কান দিয়ে আপনার বিপদ ডেকে আনবেন না, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এটি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। আপনারা প্রশ্ন থাকতে পারে, কফিল ছাড়া কি আদৌ আকামা হবে কিনা? জি, কফিল ছাড়া আকামা হবে। কাদের জন্য? এটি সাধারণ যে কর্মচারী বা প্রবাসী ভাই বা শ্রমিক ভাই, যে সাধারণ প্রফেশনাল লোকজন না। এটি হচ্ছে বড় কাতারে যারা ব্যবসায়ী, যারা ইনভেস্টর, যারা লাইসেন্স করে 50 থেকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে, নিজের লাইসেন্স নিজে করে, তাদের ক্ষেত্রে তারা নিজেদের ভিসা নিজেরা আকামা করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট, প্রায় 50 লাখ 1 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। করার পরে আপনি নিজের আকামা নিজে সব কিছু রিনিউ করতে পারবেন। এটার বাৎসরিক খরচ অনেক বেশি। তো ওই টাকা যদি আপনি ইনভেস্ট করে যদি ওখানে বিজনেস করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আকামা করে কি করবেন? সো যারা ওখানে বিজনেস করে, বড় ব্যবসায়ী, তাদের জন্য এটি প্রযোজ্য। এই ক্ষেত্রে আপনার কফিলের প্রয়োজন না। এক্ষেত্রে আপনার নিজের কফিল নিজেই, আপনি মালিক নিজেই সব কিছু কোম্পানিকে ফি দিয়ে, যাতে ফি দিয়ে, সরকারকে ফি দিয়ে আপনি নিজের কাজ সব কিছু নিজে রিনিউ করতে পারবেন। সেক্ষেত্রে খরচের লম্বাটা বিশাল। সেটা আমরা এখানে বলার মনে হয় যে প্রয়োজন আছে কিনা আমি জানি না। সেটি ইনভেস্টরের জন্য। এটি হচ্ছে বিশাল আরেকটি চ্যাপ্টার। এরকম খবর আগে থেকে অনেক চলছে, ফেসবুকে চলতে থাকবে। গুজবের দেশ, গুজব চলবে, গুজব চলে এরকম ভিউ থেকে, ইউটিউব থেকে ইনকাম করবে। এগুলো আপনারা বয়কট করবেন। এই অথেন্টিক নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই কোনো আরএল মালিকের লাইসেন্সের অথেন্টিক যারা পুরনো ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনারা তাদের পরামর্শ নিতে পারেন, বা আপনাদের সৌদি আরবের বিশ্বস্ত কেউ থাকলে, আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। যারা সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ কাজ করে তাদের পরামর্শ নিতে পারেন। আমি দীর্ঘ 12-13 বছর ধরে এই সৌদির ব্যবসার সাথে জড়িত। আমি আমার ছোটোবেলা থেকে, একদম শিশু থেকে বলা যায়, কিশোর বয়স থেকে, 13-14 বছর বয়স থেকে আমি এই টুকটাক এগুলো নিয়ে আমি আসছি। আমার মামার মাধ্যমে, আমার মামা ছিলেন এখানে, ওনাদের কাছ থেকে আমাদের শেখা।
সো আমরা এই যতটুকু জানি সৌদি আরবে এই ধরনের কোনো নিউজ নাই, এটা সম্পূর্ণ তথ্য মানে ভিত্তিহীন গুজব। তারপরে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এরকম গুজব থেকে আমাদেরকে কি বিরত থাকা। এই জন্য এই গুজবগুলোর জন্য আমি আমার নিউজগুলো করা, শুধুমাত্র আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা প্রবাসী ভাই আছেন বা তাদের যদি কোনো উপকার আছে তাদের জন্য আমার এই সামান্য চেষ্টা। আপনাদের যদি নিউজটি ভালো লাগে বা আমার সংবাদটি আপনাদের যদি প্রশংসনীয় মনে হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলেই আমন্ত্রিত, যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আসবেন। আপনাদের যদি কোনো তথ্য দিয়ে সহযোগিতা করা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।